প্রধানমন্ত্রী হবার পর থেকে মেলা কাজ, কোথাও ঘুরতে যাইতে পারি নাই। আজকে একটু ঘুরতে আসলাম, বাহ খুব সুন্দর লাগতেছে। মেলা সাধনার পর প্রধানমন্ত্রী হলাম, কিচ্ছুতেই কিন্তু ক্ষমতা হাতছাড়া করা যাবে না নে। জ্যাম্বা হোক, ক্ষমতা আমাকে ধরে রাখতে হবে। আপনি কে এখানে এঙ্কা করতেছেন কৃষক? আমি সাধু বাবা, আমি সাধু বাবা। তুই এখন দেশের প্রধানমন্ত্রী, তোর ক্ষমতার লোভ অনেক। তুই চাচ্ছ সারা জীবন ক্ষমতা ধরে রাখার জন্য। সাধু বাবা, সাধু বাবা, আপনি কেঙ্কা জানেন? জানি রে পাগলা, আমি সব জানি, আমি সব জানি। কেঙ্কা করে তুই সারা জীবন ক্ষমতা ধরে রাখতে পারবি আমি তাও জানি। তাই নাকি বাবা, তাই নাকি বাবা? হ্যাঁ তাই, আমি সব জানি। বাবা তাহলে কোন কেঙ্কা করলে আমি আজীবন ক্ষমতা থাকতে পারবো? কোন বাবা কোন? শোন পাগলা, এঙ্কা একটা গাছ মোর ধারে আছে, যে গাছের চারা তোর কার্যালয়ের সামনে লাগালে তুই আজীবন ক্ষমতায় থাকতে পারবি। দেন বাবা, চারাটা দেন, আমি এক্ষুনি আমার কার্যালয়ের সামনে চারাটা লাগাবো। দিব রে পাগলা দিব, তবে চারাটা লাগানোর মেলা নিয়ম কানুন আছে। কোন বাবা কেঙ্কা নিয়ম কানুন? যেই দিন তোর মন্ত্রিসভা বসবে ওই দিন আমি চারাটা নিয়ে তোর কার্যালয়ে যাব। ওকে বাবা ওকে, তাই যেন হয়। আগামী মঙ্গলবার মন্ত্রিসভা বসবে, আমি ওখান যাই বাবা। যা পাগলা যা, আমি আসবো। মন্ত্রী সাহেব শুনুন, 2 দিন আগে আমি প্রকৃতি দেখতে গিয়েছিলাম, সেখানে এক সাধু বাবার সাথে আমার দেখা। সাধু বাবা করছে আমাকে এমন একটা গাছের চারা দিবে, যেই চারা আমার কার্যালয়ের সামনে লাগালে আমরা সবাই এমপি মন্ত্রী আজীবন ক্ষমতা থাকতে পারবো। তাই নাকি? তাইলে এছাড়া কখন লাগাবো? কখনই সাধু বাবা আসবে চারা নিয়ে। আরে সাধু বাবা, আপনি চলে আসেন, আমরা ব্যাগতে আপনার অপেক্ষায় আছি। হ্যাঁ আমি চলে আইছি, আর মোর সাথে চারাটিও নিয়ে আইছি। তাহলে দেন বাবা চারাটি দেন, চারাটি আমি নিজের হাতে রোপণ করব। দিব রে পাগলা দিব, তবে চারাটি রোপণের আগে যে একটা শর্ত আছে। কি শর্ত বাবা বলুন? তবে চারাটি যে লাগাবে ওই ব্যক্তি সৎ হতে হবে, আর যদি ওই লোক অসৎ হয় তাহলে চারাটি লাগানোর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত বের হয়ে ওই লোক মারা যাবে। এ কেঙ্কা কথা, এবার তো মহাবিপদে পড়ে গেছি। ক্ষমতা পাওয়ার পর কত অনিয়ম করলাম, কত টাকা এদিক সেদিক করলাম, এই গাছ আমি কেঙ্কা করে লাগাই? না, কিছুতে এই গাছ মুই লাগাবো না। অর্থমন্ত্রীকে বলি। আপনাকে একটি গাছের চারার কথা বলছিলাম না, যেই চারাটি আমাদের কার্যালয়ের সামনে লাগালে আমরা আজীবন ক্ষমতা থাকতে পারবো। সাধু বাবা ওই চারাটি নিয়ে আসছে, আপনি লাগান। অবশ্যই লাগাবো। কই সেই চারা? দেন, আমি এক্ষুনি লাগাবো।
এই দাঁড়ান দাঁড়ান, ওই চারা লাগানোর আগে শর্ত আছে। কি শর্ত বাবা? আছে, আছে, শর্ত আছে। তাহলে শুনুন, এই গাছ যেই ব্যক্তি লাগাবে এই ব্যক্তি 100% সৎ হতে হবে। আর তা না হলে এই গাছ লাগানোর সাথে সাথেই ওই লোক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যাবে। ও বাবা, ও কি করছেন? ক্ষমতায় আসার পর কত অনিয়ম করলাম, কত টাকা এদিক সেদিক করলাম, না কিছুতেই এই গাছ আমি লাগাতে পারবো না। যাই, তাহলে খাদ্যমন্ত্রীকে বলি এই গাছ লাগানোর জন্য। সাধু বাবা, সাধু বাবা, মাফ করবেন, এই গাছ মুই লাগাইতে পারবো না নে। মুই খাদ্যমন্ত্রীকে বলি। শুনুন, দরেশ বাবা একটা চারা দেওয়ার কথা ছিল না আমাদের কার্যালয়ের সামনে লাগানোর জন্য? দরেশ বাবা ওই চারাটা নিয়ে আইছে। ওই চারাটা লাগাইলে আমরা আজীবন ক্ষমতায় থাকতে পারবো। তাই নাকি? তাহলে চারাটা দেন, আমি উক্ষুনি চারাটা লাগামু। এই দাঁড়ান দাঁড়ান, চারা লাগানোর আগে শর্ত আছে। কি শর্ত বাবা? এই চারা যেই ব্যক্তি লাগাবে ওই ব্যক্তিকে সৎ হতে হবে। আর তা না হলে এই গাছ লাগানোর সাথে সাথেই ওই লোক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যাবে। কেঙ্কা কথা না, কিছুতেই গাছ আমি লাগাতে পারবো না। ক্ষমতায় আইসা কত অনিয়ম করলাম। হাসারে মিশা বানাইলাম, মিশার হাসা বানাইলাম। সাধু বাবা, সাধু বাবা, আমারে মাফ করেন, এই গাছ মুই লাগাইতে পারবো না নে। কে আপনি? এখানে কৃষক আসছেন? আমি চেঙ্গু মাস্তান। আপনাদের ব্যাগ কিছু এই গোপন ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। মানে? সাধু বাবা সেজে আমি এনে আইছি, আপনাদের ব্যাগ কিছু রেকর্ড করলাম, এখন জনগণের কাছে সব ফাঁস করে দিব। ক্ষমতা পাইয়া মেলা অপকর্ম করছেন, এইবার বুঝবেন মজা কেমবা লাগে। দেশের বর্তমান চিত্র তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।